সকাল ৯টায় প্ল্যান করে বেলা ১২টায় আমরা পৌঁছেছিলাম কালীবাড়িতে। কারণ আমার ছিল ২৫তম জন্মদিন। হ্যালো সবাইকে, আমি রাজীব। তোমাদের নতুন একটা ভিডিওয় স্বাগত। কালীবাড়ি গেলেই মনটা একটু তো ভালো হয়ে যায়। ছোট থেকেই কালীবাড়িটা এমন একটা জায়গা যেখানে অল্প সময় পেলেও আমরা আড্ডা মারতে চলে যেতাম। সেটা টিউশন ছুটি করে হোক বা অল্প একটু বিকালের দিকে সময় পেলেও। দেখো, আমি ভেবেই রেখেছিলাম যে আমার যখন ২৫তম জন্মদিন হবে তখন আমি কালীবাড়ি গিয়ে ভালো করে একটা পুজো দেবো সকাল, সকাল। কেন? কারণ এই ২৫তম জন্মদিনটা আমার খুব স্পেশাল আমার কাছে ফর সাম পার্সোনাল রিজন। আর এই ২০২৫ থেকে ২৬ এর এখন পর্যন্ত আমার লাইফে সবথেকে বেশি আপস অ্যান্ড ডাউন এসেছে। অনেক কিছু এক্সপেরিয়েন্স হয়েছে আমার নতুন, নতুন, যেগুলো লাইফে আমাকে অনেকটা বেড়ে উঠতে সাহায্য করছে। আর এই যে আগামী ৪ মাস আছে এখন থেকে, এই ৪ মাস আমার জীবনে এমন একটা ইম্পোর্টেন্ট সময়, এই সময়ে যদি আমি কোনো একটা ভুল ডিসিশন নিই, আমার কিন্তু গোটা কেরিয়ার ইমপ্যাক্ট হতে পারে বা গোটা কেরিয়ার খারাপ বা ভালো যা কিছু একটা হতে পারে। তো সব মিলিয়ে এজন্যই ভেবেছিলাম কালীবাড়ি পুজো দিই। মায়ের আশীর্বাদ নিয়েই নতুন জীবনটা শুরু করি। নতুন জীবনই বলা চলে আরকি। তো যাই হোক, কালীবাড়ি পুজো দেওয়ার পর আমরা চলে আসি পার্কের দিকটা। যেই জায়গাটা খুব সবসময়ই ক্রাউডেড থাকে। কারণ এখানটা ভালো জায়গা, খুব ঠান্ডা, ঠান্ডা হাওয়া দেয় যেহেতু জোয়ারের সময় ছিল। আর এই বেলজিয়াম চকোলেট ফ্লেভারের যে আইসক্রিমটা, এটা তোমরা অবশ্যই একবার ট্রাই করো কালীবাড়ি গেলে। আমার ভীষণ ভালো লেগেছে। একটা ডার্ক চকোলেটের ফ্লেভার পাওয়া যাচ্ছিল, যেটা খুবই সুন্দর লাগছে। আর যেহেতু অনেকদিন পর আমি খাচ্ছিলাম আইসক্রিম, আমার তো ভীষণ ভালো লেগেছে। থ্যাংকস টু ম্যাডাম। তারপর আমরা এখানে কিছু ছবি তুলছিলাম, কিছু কি বলে, কিছু ভিডিও করছিলাম, অনেক কিছুই করছিলাম, অনেক কিছু ভাবছিলাম। তো সবকিছু মিলিয়ে ভালো দিনটা গেছিল সকালটা। তারপর আমরা মামাবাড়ি এসে শরবত খেলাম, তারপর ওখানে প্রসাদ খেলাম। তারপর বেরোনোর সময় ম্যাডাম একটা দোকান থেকে কি সব কিনলেন। তারপর পেপার হাউসের সামনে থেকে আমরা এগুলো কিনছিলাম, র‍্যাপিং পেপার, এই ব্যাগটা, পেন রাখার ব্যাগ বলতে পারো এটাকে তোমরা। তো সব মিলিয়ে এইসব কেনাকাটার পর ম্যাডাম কিছু রাখি দেখছিলেন ওই দোকানের সামনেই। এটা হচ্ছে ওই পেপার হাউসের অপোজিটে যে দোকানটা ওটা। আর রক্তিম বুক হাউস মেবি। তো আমি তোমাদের হোর্ডিংটা একবার দেখিয়ে দিচ্ছি। তাও দেখো, এখানে অনেক রকমের রাখির কালেকশন কিন্তু আছে। তোমরা আজকে ভিডিও দেখছো মানে কাল হচ্ছে রাখি পূর্ণিমা। তো সেই হিসাবে তোমরা রাখি কিনতে চাইলে কিনতে পারো এখান থেকে। তারপর এখান থেকে সোজা চলে আসি বাড়ির দিকে, কারণ সন্ধ্যের দিকে অনেক কিছু কাজ ছিল আমাদের। যেমন ধরো, ম্যাডামকে সন্ধ্যাবেলার দিকে আমি আনতে গেছিলাম ৬:৩০ র সময়। এটাও আনার কথা ছিল আমার ৬টায়, বাট গেছি ৬:৩০। তারপর কেক আনতে এসেছিলাম নিজের জন্মদিনেরই, ম্যাডাম যেটা কিনেছিলেন। আর ওখানে রেস্টুরেন্ট থেকেও আমাকে একটা কেক প্রোভাইড করা হয়েছিল, যেটা আমার খুবই ভালো লেগেছিল। আর লিটল চায়নাতে আমাদের সব প্ল্যানিং ছিল আরকি। কিছু বন্ধুরা ছিল, ফ্যামিলি বলতে ম্যাডাম ছিলেন, তারপর উনার সঙ্গে আমার দাদা ছিল, বৌমনি ছিল, দাভাই ছিল, সব মিলিয়ে ছিল অনেকেই। এবার যেসব বন্ধুরা এখানে আছে তারাও খুব স্পেশাল আমার কাছে, কারণ সব হচ্ছে আমার স্কুলের বন্ধু। কেউ, কেউ তো আছে প্রাইমারি স্কুল থেকে, যাদেরকে আমরা চিনি, মানে যাকে আমি চিনি আরকি। তো সব মিলিয়ে এমন একটা ব্যাপার। আর আমরা সবাই যে একসাথে হয়েছি এটা প্রায় হয়ে গেছে ৮-৯ বছর আগেই আমরা হয়তো একসঙ্গে হয়েছিলাম। তারপরে আবার এতদিন পর আমরা সবাই একসাথে হয়েছি, মানে বন্ধুরা আরকি। তো এইজন্য এই দিনটা আমার কাছে যেমন স্পেশাল, ওদের কাছেও স্পেশাল আশা করি। আর সত্যি বলতে না, এই জিনিসটার জন্যই আমার প্ল্যানিংটা করা। আমি ভেবেছিলাম আমার যত বন্ধুরা আছে, যজন, সবাইকে ডাকবো, বাট কোনো একটা কারণে হতে পারেনি এটা। মানে প্ল্যান আমার চেঞ্জ হয়ে গেছিল পুরো। তারপর আবার প্ল্যানটা করতে গিয়ে যাদেরকে পেরেছি ডেকেছি যতটা সম্ভব হয়েছে। তাই যাদেরকে ডাকা হয়নি, আই এম সরি। পরে একদিন সবাই একসাথে আবার হওয়া যাবে। তারপর খাওয়া-দাওয়া করে ওখানে আমরা চলে আসি হচ্ছে ম্যাডামদের বাড়িতে। এবং আমরা বলতে আমি আর ম্যাডাম চলে আসি ম্যাডামদের বাড়িতে, এবং ওনাকে ড্রপ করার পর আমি এখানে আনবক্সিং করছিলাম আমার গিফটগুলো। যেখানে এই গিফটটা আমার সবথেকে ভালো লেগেছে। এটা দিয়েছিল আমার একটা ফ্রেন্ড। এমনকি আমার বাড়ির সবার, মানে যারা, যারা এটা দেখেছে সবার এটা ভীষণ পছন্দ হয়েছে। তারপরে আমি মোট ৩ টে ঘড়ি পেয়েছিলাম। আর আমি না ঘড়ির ভীষণ শৌখিন, মানে আমার ঘড়ি ভীষণ ভালো লাগে। আমার একসময় ইচ্ছা ছিল যে ঘড়ির একটা ভালো কালেকশন বানাবো। তারপর ইচ্ছা হলো আমি কিছু ব্র্যান্ডেড ঘড়ির কালেকশন বানাবো। তারপর নাম শুনে আমি ভাবলাম না, যা ঘড়ি পাবো তারই কালেকশন বানাবো। তবে হ্যাঁ, ২০২৫ এর পুজোর পর থেকে আমার তেমন একটা ঘড়ি কেনা হয়নি। শুধুমাত্র পুজোর সময় ছাড়া বা খুব একটা অকেশন ছাড়া আমি ঘড়ি কিনি না এখন আর। তো যেহেতু ৩ টে ঘড়ি আমাকে দিল, তো আমার ঘড়ির কালেকশন করার যে ইচ্ছাটা ছিল সেটা আবার জেগে উঠলো। তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর ঘড়িগুলো সত্যিই খুবই ভালো ছিল। তবে একজন দিয়েছে হচ্ছে একটা পারফিউম, যেটা হচ্ছে বেলা ভিটার, যেটা আমি একবার কিনেছিলাম, বাট সেকেন্ড বারে আর কিনিনি। আমি ইউজুয়ালি ইউজ করি ফগ, বাট বেলা ভিটা আমার ভালো লাগে, ভালো লাগে না তা নয়। তো এজন্য বেশ ভালো লেগেছে আমার গিফটটা। তারপরে এখানে না আমার কিছু বন্ধুরা মিলে আমাকে দিয়েছিল একটা কফি কাপ। যেই কফি কাপটা নরমাল কিন্তু না, মানে খুব ভালো। এর কারণ এই জিনিসটা হচ্ছে চীনামাটির। আর চীনামাটির যেকোনো জিনিস না খুবই প্রিমিয়াম লাগে আমার। আমার ভীষণ ভাল লাগে। তো যেহেতু, আর কফি কাপটা যেহেতু দেখতেও খুব সুন্দর, তো আমি সত্যি এটা ইউজ করবো। আর আমার ভীষণ ভালো লেগেছে এটা। ডিজাইন ধরো, কোয়ালিটি ধরো, সবকিছু। সো আজকের মতো এতটাই ছিল বলার তোমাদের। এমন ভিডিও আরো দেখতে চাইলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও।